একটি হচ্ছে গার্লিক প্রন রেসিপি আর একটা হচ্ছে গার্লিক পনির রেসিপি। একই সাথে কিছু সামান্য উপকরণের সাহায্যে দুটো রেসিপি আমি খুব সহজেই আপনাদেরকে তৈরি করে দেখাবো। দুটো রেসিপি চটজলদি হয়ে যায় এবং খেতেও লাগে অসাধারণ। বাড়িতে লোকজন এলে অথবা নিজেদের জন্য বানিয়ে ফেলতে পারেন এই ধরনের চটজলদি একটা স্টার্টার রেসিপি। লাগবে পনির, একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, 10টা মতন রসুনের কোয়া কুচি করে নিয়েছি। রসুনের পরিমাণ আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি দুটো রেসিপি করছি একই সাথে। আর আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে মাঝখান থেকে হালকা কেটে নিয়েছি, উপরের দিকটা ছাড়িয়ে নিয়েছি, মাথাটা ফেলে দিয়েছি, লেজের দিকটা একটু রেখে দিয়েছি দেখতে সুন্দর লাগবে বলে। পুরোপুরি ছাড়িয়ে ফেললে কিন্তু দেখতে ভালো লাগবে না, আপনারা চাইলে ছাড়িয়েও ফেলতে পারেন। আমি নিয়ে নিয়েছি একটা মাঝারি মাপের ক্যাপসিকাম আর দুটো টমেটো। একটা টমেটো নিলেও হতো, গ্রেভির পরিমাণটা একটু বাড়াবো সেই জন্য দুটো টমেটো নিয়েছি। আর লাগছে কালো মরিচের গুঁড়ো, একটু নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আমি মিক্স হার্বসও ব্যবহার করব। সব কিছুকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি একটু সাইডে ম্যারিনেট করতে দিচ্ছি। অন্যদিকে টমেটো আর ক্যাপসিকামটাকে কেটে নিই। চলুন, টমেটো আর ক্যাপসিকামটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি কেটে নিচ্ছি। চিলি চিকেন বা চিলি পনির রান্না করার সময় ডুমো ডুমো করে যেভাবে টমেটো ক্যাপসিকাম কেটে থাকি ঠিক সেইভাবেই টমেটো আর ক্যাপসিকামটাকে আমি কেটে নিলাম। একটা ছোট বাটির মধ্যে 2 টেবিল স্পুন মতন জল দিয়ে 2 টেবিল স্পুন মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা আমি কালারের জন্য দিচ্ছি। টিক্কা জাতীয় খাবারে বা স্টার্টার জাতীয় খাবারে একটু কাশ্মীরি লঙ্কার পড়লে একটু কালারটা অন্যরকম হয়, সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে হবে। পনিরের ওপরে দিয়ে দিলাম কালো মরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচ, আর চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মিক্স হার্বসের গুঁড়ো। এরপরে একটা ফ্রাইং প্যানের মধ্যে সমস্ত রান্নাটা করব। তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে 1 টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়েছি। প্রথমে আমি ক্যাপসিকামটা আর টমেটোটাকে একটুখানি সতে করে নিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, এবং রান্নাটা তুলে নিয়ে অন্যান্য উপকরণগুলো দিয়ে ভালো করে রান্না করে নেব। এইভাবে পিঠের দিকটা নিচের দিকে দিয়ে ভেতরের দিকটা উপরের দিকে দেবেন, তাহলে খুব তাড়াতাড়ি ক্যাপসিকামগুলো সেদ্ধ হয়ে যাবে। টমেটোগুলোকেও ঠিক একইভাবে উপর থেকে সাইডে সাইডে ছড়িয়ে দেব। সব কিছু সেদ্ধ হতে কিন্তু 2 থেকে 3 মিনিটই সময় লাগবে। আমি ঢাকা দিয়ে দিয়েছি, সেই জন্য ঢাকা সরিয়ে দেখলাম টমেটোগুলোও হয়ে গেছে খুব চটজলদি, আর ক্যাপসিকামের এক পাশটা খুব চটজলদি সেদ্ধ হয়ে গেছে। ক্যাপসিকামটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবেন, টমেটোটাকে কিছু না করলেও হবে, খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। অতিরিক্ত কুক করতে হবে না, সব কিছু একটুখানি কালার নিয়ে নিয়েছে। এরপরে আমি সব কিছুকে নামিয়ে নিচ্ছি। আরও 1/2 টেবিল স্পুন মতন আমি সাদা তেলে দিয়ে দিচ্ছি। এরপরে অন্যান্য উপকরণগুলো দিতে থাকবো। একটা সাইড করে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। তাওয়াটাকে কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখেছি এবং তাওয়াটা খুবই গরম আছে। পেঁয়াজটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। পেঁয়াজটা একদিকে হতে থাক, সাইডে যেহেতু অনেকটা জায়গা আছে সেই জন্য আমি পনিরটা চিংড়ি মাছটা সাইডে হালকা করে ভেজে নেব। পনিরটা কিন্তু হালকা করেই ভাজতে হবে, অতিরিক্ত কড়া করে ভাজবেন না। আবার অনেকে পনিরটাকে মশলা দিয়ে মাখিয়ে পেঁয়াজ টমেটো ক্যাপসিকামের সাথে ডাইরেক্ট সতে করে নেয়, খুব বেশি কিন্তু ভাজে না। সাইডে সাইডে চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকেও হালকা হালকা ভেজে নেব। প্রথমে হালকা করে ভাজবো, পরের দিকে একটু বেশি করে ভেজে নেব। কীভাবে করছি একটু দেখে নিন। মিডিয়াম আঁচে রেখে সমস্ত ব্যাপারটা করছি এবং খুব তাড়াতাড়ি কিন্তু সব কিছু একদম কুকড হয়ে যাবে। প্রথমে পনিরটাকে হালকা করে ভেজে নিয়ে মানে উল্টে পাল্টে নিয়ে আমি পনিরটা তুলে রাখছি।
পনিরের দুপাশটাই ভালোভাবে ভাজা হয়ে গেছে। পনিরগুলোকে আমি তুলে নিচ্ছি। যে প্লেটের মধ্যে ক্যাপসিকাম আর টমেটোটা রেখেছি সেই প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এই দেখুন একই প্লেটে নামিয়ে নিলাম। চিংড়ি মাছগুলোকে আর পেঁয়াজ রসুনগুলোকে আর একটু বেশি সময় ধরে ভাজতে হবে। এবং ভাজতে ভাজতে সব কিছুকে আমি একই সাথে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় ধরে চিংড়ি মাছটাকে আর পেঁয়াজটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম, ভালোভাবে ভেজে নিলাম। প্যানের নিচের দিকে মশলা এবং তেলটা একটা কালার এনেছে ব্রাউন টাইপের, সেটা কিন্তু অবশ্যই সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে, সেটাই কিন্তু একটা আলাদা ফ্লেভার দেবে। এইদিকে অল্প একটু পেঁয়াজ মানে 1 চামচ মতন পেঁয়াজ রসুনের কুচি ক্যাপসিকামের মধ্যে রেখে দিচ্ছি, যেটার মধ্যে আমি পনিরটা রেখেছি, পনিরের সাথে মিশিয়ে দেব। প্লেটের থেকে তুলে টমেটো আর ক্যাপসিকামটা চিংড়ি মাছের মধ্যে মিশিয়ে দিচ্ছি। আর সামান্য পরিমাণ ক্যাপসিকাম আর টমেটোটা পনিরের সাথেও মিশিয়ে দিতে হবে। সেই সঙ্গে দিয়ে দিলাম যেই মশলাটা তৈরি করেছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা জলে ভিজিয়েছিলাম সেইটা। যদি চিংড়ি মাছের স্টার্টার বানিয়ে থাকেন তাহলে টমেটো আর ক্যাপসিকামটা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবেন, আর যদি পনিরের বানিয়ে থাকেন তাহলে পনিরের মধ্যে দিয়ে দেবেন। আর যদি উৎসবের দিনগুলোতে দুটোই বানাতে চান তাহলে হাফ হাফ করে দুটোর মধ্যে মিশিয়ে দেবেন। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম আর ফ্লেমটাকে অফ করে দিলাম। পনির, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম এবং রেডি করে নিয়েছি। এরপরে সাজানোর পালা। সাজানোর জন্য একটা কালো প্লেটের মধ্যে আমি সমস্ত খাবারটাকে নামিয়ে নিলাম। ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিচ্ছি। লেবুর রস যেহেতু চটপটা তৈরি করে দেবে এবং খেতে আরও বেশি মুখরোচক করে দেবে, সেই জন্য লেবু রসটা দিয়ে দিলাম। আর অনেকে যারা ধনেপাতা খেতে ভীষণ পছন্দ করেন তারা অবশ্যই অল্প একটু ধনেপাতা ধুয়ে ভালো করে কুচি করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন। তৈরি হয়ে গেল দুটো স্টার্টারের রেসিপি। দেখতে কিন্তু দারুণ হয়েছে এবং খেতেও অবশ্যই দারুণ হবে। খুবই মুখরোচক, মুখে জল আনা দুটো স্টার্টারের রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। লাঞ্চ বা ডিনারের আগেও খেতে পারেন, বিকালেও খেতে পারেন, যে কোনো সময় এটা বানিয়ে খেতে পারেন। আমি একটুখানি পনির, টমেটো, তার মধ্যে একটু চিংড়ি মাছ আর ক্যাপসিকাম নিয়ে টেস্ট করে দেখে বলছি যে কেমন হয়েছে। সত্যি বলতে বন্ধুরা, রান্না করতে করতেই কিন্তু মুখে জল আসছিল এবং একটা দারুণ গন্ধ বেরাচ্ছিল। আর গরম গরম খেতে তো ভালোই লাগবে। একটুখানি খেয়ে দেখলাম, আমার অসাধারণ লেগেছে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন।